সূরাতুল আল ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 134 নম্বর আয়াতে স্পষ্টভাবে মুমিনের 3টি গুণের কথা উল্লেখ করলেন। বলেন তো কয়টি গুণ? 3টি গুণ। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সুবহানাল্লাহ বলেন। যারা অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। আপনার অবস্থা এখন খারাপ, আপনার সংসার টানটান অবস্থা, তাই বলে কি আপনি দান করবেন না? তা হবে না। যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুত্তাকি, এরা অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। যখন সচ্ছল অবস্থায় থাকে তখন বেশি দান করে, যখন অসচ্ছল অবস্থায় থাকে তখন কম দান করে। এখন আপনি আপনার অন্তরের সাথে মিলান যে আমি দান করি কি করি না। যদি করেন তাহলে মুমিন, আর যদি না করেন আপনি মুমিন হতে পারেন না। ঠিক কিনা বলেন? এখন বলেন, দান করার দরকার আছে না নাই? এইটা হলো সূরাতুল আল ইমরানের 134 নম্বর আয়াতের 1 নম্বর মুমিনের গুণ। 2 নম্বর গুণ এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ। আমার বন্ধুগণ, যারা নিজেদের রাগকে সংবরণ করে। বর্তমানে আমাদের সমাজে অসংখ্য অগণিত মানুষ রয়েছে যারা অসংখ্য রাগ করে। স্ত্রীর সাথে রাগ করে, বেটা বিটির সাথে রাগ করে, ভাই বোনের সাথে রাগ করে। আমার বন্ধুগণ, অসংখ্য নজির রয়েছে। রাগের কারণে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়, রাগের কারণে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়, রাগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়। আছে না? না ভুল বললাম? এমন অসংখ্য নজির রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ। যারা প্রকৃত মুমিন এরা নিজেদের রাগকে সংবরণ করে, রাগ হজম করে। কিন্তু আমরা রাগ হজম করতে জানি না, যার কারণে আমরা এখন পর্যন্ত প্রকৃত মুমিন নয়। এইবারে আসেন 3 নম্বর গুণের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আফিনা আনিন নাস। বলেন আল্লাহু আকবার। 3 নম্বর গুণ হচ্ছে মানুষকে যে ক্ষমা করে। মানুষকে ক্ষমা বলতে আপনি বুঝতে পেরেছেন? রাস্তাঘাটে চলতে ফিরতে, সমাজে চলতে ফিরতে এমন অসংখ্য জায়গায় আপনার অপমান লাঞ্ছিত হওয়া লাগে। কেউ আপনাকে কষ্ট দিতে পারে, কেউ আপনাকে দুঃখ দিতে পারে। তাই বলে কি আপনি তার উপর রাগ অভিমান করে বসে থাকবেন? না না, এটা হচ্ছে মুমিনের গুণ নয়। মুমিনের গুণ হলো ওই মানুষকে, ওই লোকটাকে ক্ষমা করে দেওয়া। কয় জোরে দিয়ে আমরা বলেন? আমার যদি কেউ ক্ষতি করে, আমরা মনে করি ওর যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত মনে শান্তি হয় না। দেখে নিব। এটা প্রকৃত মুমিনের গুণ নয়। প্রকৃত মুমিন হতে গেলে আপনি বিছানায় যখন ঘুমাইতে যাবেন সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিতে হবে। এটা আমরা কয়জন করি? ওই ব্যক্তিটাকে যদি আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই গেল সূরাতুল আল ইমরানের 104 নম্বর আয়াতের 3টা গুণ। আমার বন্ধুগণ, আপনি এখন আপনার অন্তরের সাথে মিলান, আপনি এখন আপনার দিলের সাথে মিলান। যদি মিলে যায় তাহলে আপনি মুমিন, আর যদি না মিলে তাহলে আপনি মুমিন নয়। আমার বন্ধুগণ, এবারে আসেন মুমিনের 6টি গুণ বলতে চাচ্ছিলাম। সূরাতুত তাওবার 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়ার রাসূল উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? ছোট মানুষ, কথার ভিতর ভুল ভ্রান্তি যদি হয়, দু হাত জোর করে বলছি আপনারা ক্ষমা করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন। সকালে বলি আমিন। আল্লাহ তাআলা সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া। সুবহানাল্লাহ বলেন। মুমিনের গুণ 1 নম্বর হচ্ছে মুমিন পুরুষ এবং মুমিন নারী এরা হচ্ছে একে অপরের বন্ধু, এরা হচ্ছে একে অপরের অভিভাবক। আমার বন্ধুগণ, আপনি একজন মুসলমান, পাশে আরেকজন মুসলমান বসে আছে, এই দুইজনের ভিতর কোনো গণ্ডগোল বিবাদ ফাসাদ থাকবে না, দুইজনের ভিতর কোনো মারামারি থাকবে না। এরা দুইজন ভাইয়ের মতো, বন্ধুর মতো বসবাস করবে। যদি এইটা আপনার ভিতর থাকে আপনি মুমিন। আর যদি আপনার ভিতর থাকে, আপনার বাসা এখানে, আপনার বাসার পিছনে আরেক বাসা, অথচ তার সাথে আপনার মিল নাই, তার সাথে আপনার পত্তা নাই, আমার বন্ধুগণ আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন পর্যন্ত আপনি মুমিন নয়। আমরা শুধু মনে করি ইসলাম ধর্ম নামাজ রোজা হজ যাকাত নিয়ে এসেছে, কিন্তু দেখেন কত জিনিস রয়েছে যেগুলো আমরা জানি না, যেগুলো আমাদের জানার বাইরে। আমাদেরকে এগুলো জানার দরকার আছে না নাই? আছে। এটা গেল 1 নম্বর গুণ। এবারে আসেন 2 নম্বর গুণ, ইয়ামুরুনা বিল মারুফ। আমার বন্ধুগণ, যারা মুমিন ব্যক্তি এরা সৎ কাজের আদেশ দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার পাশে কিংবা আমি কোনো সৎ কাজ করতে দেখতে পাইলাম, সৎ কাজ পড়ে আছে, ভালো কাজ আছে, সেইগুলো কাজ করার জন্য আহ্বান জানালাম, এমনকি নিজেও আহ্বান করলাম, তাহলে আমি মুমিনের গুণের গুণান্বিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, কোন রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে নামাজ পড়ার কথা বলে আর ওই বান্দা যদি নামাজ পড়ে যায়, তাহলে ওই বান্দা নামাজ না পড়েই ওই নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বোঝাতে মনে হয় কষ্ট হলো। কোনো ব্যক্তি যদি কাউকে বলে ভাই নামাজ পড়তে হবে, ওই ব্যক্তি নামাজ পড়ে যত সওয়াব পেল, আর শুধু আপনি বলেছেন যার কারণে সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইয়ামুরুনা বিল মারুফ, মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে সৎ কাজের আদেশ করা লাগবে। 2 নম্বর গুণ গেল। এবার 3 নম্বর গুণ, ওয়ানহাউনা আনিল মুনকার। অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করতে হবে, কিন্তু আমরা অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করি না। আমার পাশেই মানুষ অন্যায় অপকর্ম কাজ করে, আমি তাদেরকে বলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস মনে পড়ে গেল, বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যখন কোনো অসৎ কাজ দেখবে তখন তোমরা সর্বপ্রথম হাত দ্বারা প্রতিহিত করতে গেলে যদি তোমার জীবনের আশঙ্কা হয়, তুমি যদি মার খাইতে যাও, যদি এই আশঙ্কা করো, তবে তুমি মুখ দিয়ে প্রতিহিত করো। মুখ দিয়ে বলতে গেলে যদি তুমি পাল্টা আঘাত খাও, তাহলে তুমি অন্তর দ্বারা ঘৃণা করো। আমরা এমন মুসলমান, আমরা অন্তর দ্বারা অনেকে ঘৃণা করি আর অনেকে করি না। হাত এবং মুখ দিয়ে তো বলা দূরের কথা, ঠিক কিনা বলেন? যে অন্যায় কাজ করবে অবশ্যই তাকে বলতে হবে ভাই এটা করা যাবে না, প্রতিহিত করতে হবে, কিন্তু আমরা করি না, সেই জন্যই আমরা এখনো মুমিন হতে পারি না। আমার বন্ধুগণ, সময় সংক্ষিপ্তর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। যে কয়েক মিনিট কথা বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমলে নেওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এখানে বলেন, ওয়ায়ুকিমুনাস সালাতা। মুমিন ব্যক্তির 4 নম্বর গুণ হচ্ছে মুমিন ব্যক্তিরা নামাজ প্রতিষ্ঠা করবে। আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম, আমরা যদি নামাজ না পড়ি আমাদের কোনো লাভ নাই। নামাজ না পড়ে হজ যাকাত সবই করলেন, কিন্তু আপনার নামাজ থাকলো না, তাহলে কোনো লাভ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের কঠিন দিনে বান্দা, তোমাকে সর্বপ্রথম যে বিষয়ে জিজ্ঞাসিত করা হবে তা হচ্ছে সালাত। বান্দা, ওই অপর এক বর্ণনায় বলা হয়েছে, তোমার যদি সালাতের হিসাবের ভিতর গরমিল পাওয়া যায়, ফজর পড়েছো, জোহর পড়ো নাই, আসর পড়েছো, মাগরিব পড়ো নাই, এমন যদি দেওয়া থাকে, এমন যদি আমল নামায় থাকে, তোমার অতীতে হজ আছে, অতীতে লাখ টাকা দান আছে, অতীতে রোজা আছে, অতীতে রাস্তাঘাট নির্মাণ করেছেন, 1 পয়সা উপকার হবে না। সকল ইবাদতের মূল চাবিকাঠি হচ্ছে সালাত।
এইবারে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুতুনা যাকাত, যাকাত প্রদান করা মুমিনের গুণ। আপনার বিশাল বিশাল সম্পদের কারণে আপনার অহংকার বেড়ে গেছে, আপনি যাকাত আদায় করেন না, আপনি গরিবের হক মেরে খান। এই মেরে খাওয়ার কারণে আপনি কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। এরপরে 6 নম্বরে যে গুণের কথা আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বললেন, ওয়ায়ুতিউন আল্লাহ ওয়ার রাসূল। আমার বন্ধুগণ, যারা আল্লাহ এবং রসুলের অনুগত্য করে, আমরা আল্লাহ তাআলার অনুগত্য করি না, রসুলের অনুগত্য করি না, যার কারণে প্রকৃত মুমিন মুসলমান এখন পর্যন্ত হতে পারি নাই। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এরাই সেই সব লোক যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়, মহান বিচারক। সুবহানাল্লাহ। আমরা মুমিনের কয়েকটি গুণ পেলাম সূরা বাকারার মধ্যে হতে মুমিনের গুণ পেলাম, সূরাতুল আলী ইমরানের 134 নম্বর আয়াত থেকে মুমিনের কয়েকটি গুণ পেলাম, সূরা তাওবার 71 নম্বর আয়াত থেকে আমরা মুমিনের গুণ পেলাম। এইবারে আসেন সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে মুমিনের গুণ স্পষ্টভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। শুনবেন তো ইনশাআল্লাহ? শুধু শুনলে হবে, আমলের দৃষ্টিতে নিতে হবে। আমরা আমল করতে চাই না, যার কারণে আজকে আমাদের সংসারে, আমাদের সমাজে শুধু অশান্তি আর অশান্তি। সালাম যে দিতে হবে, সালাম দিলে যে শান্তি হয়, এই সালাম আমাদের মুখ থেকে বের হয় না। বম মেললেও সালাম বের হয় না। কথা না বাড়ায় আলোচনায় প্রবেশ করি। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, জেনে রাখো মুমিন হলো তারাই যাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, যাদের সামনে আল্লাহর আয়াতের স্মরণ করা হয়, আল্লাহ তাআলা বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আয়াত যখন মানুষের সামনে তেলাওয়াত করা হয়, এই আয়াত শুনে যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি আপনার অন্তরের সাথে মিলান, আপনার কোরআনের আয়াতের আলোচনা শুনলে, আল্লাহর স্মরণ করলে আপনার অন্তর যদি কাঁপে, আপনি মুমিন। আর আপনার অন্তর যদি আপনি না কাঁপাতে পারেন, অথচ আল্লাহ তাআলা বলেন, তাহলে আপনি মুমিন নয়। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এরপরে বলেন, আর যখন আল্লাহ তাআলার আয়াতসমূহ মানুষের নিকট তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুমিনের এখানে 2টা গুণ পেলাম। 1 নম্বর গুণ হচ্ছে যখন কোনো বান্দার সামনে আল্লাহ তাআলার আয়াতের আলোচনা করা হয়, আল্লাহর স্মরণ যখন করা হয়, তখন তাদের অন্তর আল্লাহর কুদরতিভাবে কেঁপে উঠে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ পেলাম, যখন কোনো বান্দার সামনে আল্লাহর আয়াতের আলোচনা করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্বাবস্থায় তার রবের উপর তাওয়াক্কুল করে। বলেন তো একমাত্র, কেবলমাত্র কার উপর ভরসা করা লাগবে? কোনো পীর সাহেবের উপর, কোনো মেম্বার সাহেবের উপর, কোনো এমপির উপর না, না, না। পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র, কোনো শক্তির উপর মাথা নত করা যাবে না, কারো উপর ভরসা করা যাবে না। একমাত্র, কেবলমাত্র, বলেন তো যার উপর ভরসা করতে হবে তার নাম কি? আল্লাহর নাম জোরে নিতে কি কষ্ট হয়? আমার বন্ধুগণ, একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এরপরে আল্লাহ তাআলা
সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে। আল্লাহ তাআলা প্রায় সকল জায়গায় সালাতের কথা বলেছেন। এখন বলেন তো এই সালাতের গুরুত্ব বেশি না কম? বলেন। আমার বন্ধুগণ, আমরা সালাত থেকে নিজেকে দূরে সরে দিয়েছি। এই সালাত যদি আপনি না আদায় করেন আপনি কাফের হয়ে যাবেন। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। মুমিন বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো একটা, সেটাই হচ্ছে সালাত। মান তারাকাস সালাতাল মুতাইম্মাদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। আমার বন্ধুগণ, বলেন তো সালাতের গুরুত্ব আছে না নাই? আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন কাফেরদের জন্য রেডি করে রেখেছেন। আপনি সালাত যদি না আদায় করেন, খাস বাংলা ভাষায় আপনি কাফের। আর আপনার জন্যই আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ও বান্দারা তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, কারণ সেই আগুনে কোনো জীবজন্তু প্রবেশ করবে না, কোনো গরু ছাগল প্রবেশ করবে না, একমাত্র কেবলমাত্র প্রবেশ করবে যারা কাফের। আমার বন্ধুগণ, সময় সংক্ষিপ্তর দিকে আরো এগিয়ে যাচ্ছে। জানি না কতটুকু আমি আরো আপনাদের সামনে আলোচনা পেশ করতে পারবো, তবে যেটুকু পারি ঈমান এবং আমলের দিক দিয়ে আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বলেন আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যাদের ভিতরে এই সব গুণ পাওয়া যাবে, যে সব ব্যক্তিদের উপর, যে সব মুমিন ব্যক্তিদের উপর এই সব গুণ পাওয়া যাবে, যাদের কাছে কোরআনের আয়াত আলোচনা করলে তাদের অন্তর কেঁপে ওঠে, যাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পায়, কেবলমাত্র শুধুমাত্র যারা একমাত্র রবের উপর তাওয়াক্কুল করে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ ঘোষণা দিলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হচ্ছে, আল্লাহ তাআলা বলেন এরাই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন, এরাই হচ্ছে প্রকৃত মুমিন যাদের নিকট রয়েছে। আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, যাদের রয়েছে 3টা পুরস্কার। জোরে বলেন তো কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা এদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করবেন। 2 নম্বর এদেরকে ক্ষমা করে দিবেন। আমার বন্ধুগণ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আদম থেকে শুরু করে এখন পর্যন্ত দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ আছে না নাই এটা আমি বলতে পারবো না যে নিজেকে বলতে পারবে যে আমার কোনো গুনাহ নাই। আদম থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই গুনাহগার। আল্লাহ তাআলা বলেন এই সব মুমিনদের গুণ যার ভিতর থাকবে, এই সব মুমিনদের বৈশিষ্ট্য যার ভিতর থাকবে, সে প্রকৃত মুমিন, তাদেরকে আমি ক্ষমা করে দিব। আমার বন্ধুগণ, 3 নম্বর গুণ, 3 নম্বর যে পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, এদেরকে সম্মানজনক জীবিকা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এরপরে আসেন সংক্ষিপ্ত সময়ে শেষ করে দিব। আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে মুমিনের আরো কয়েকটি গুণাবলী উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, সত্যিকারের মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর প্রতি ঈমান আনি নাই, রাসূলের প্রতি ঈমান আনি নাই। যদি ঈমান আনতাম তাহলে আমরা সালাত ত্যাগ করতাম না। আল্লাহ তাআলার রাসূল বলেন যে ব্যক্তির ভিতর সালাত নাই তার ঈমান নাই। বললাম যে ব্যক্তির ভিতর সালাত নাই তার ঈমান নাই। আমরা প্রকৃত মুমিন কেমনে হব? আল্লাহ তাআলা বলেন সূরা হুজরাতের 15 নম্বর আয়াত যে আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃত মুমিনের গুণ থাকবে তারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে। ঈমান মানে বিশ্বাস। এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহ তাআলা বলেন তারপরে নিজেদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। সুবহানাল্লাহ।
নিজেদের ধন সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, এরা মুমিন। এরপরে আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরা ঈমানের দাবিতে সত্যবাদী মুমিন। আমার বন্ধুগণ, এইখানে আমরা প্রথম নাম্বার যে গুণ পেলাম, এরা আল্লাহ এবং রসুলের প্রতি প্রকৃত বিশ্বাস স্থাপন করেছে, এই বিষয়ে মনে কোনো রকম কোনো সন্দেহ রাখে নাই। 2 নম্বর গুণ হলো নিজেদের সম্পদ দ্বারা, নিজেদের জীবন দ্বারা আল্লাহ তাআলার পথে জিহাদ করেছে। আমার বন্ধুগণ, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। আমরা কয়জনে মুমিন হতে পেরেছি বলেন? মুমিন আমরা এখন পর্যন্ত হতে পারি নাই। আর আল্লাহ তাআলা মুমিন না হলে জাহান্নামে দিবেন, মুমিন হলেই জান্নাতে দিবেন। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে। আর একটি আয়াত, খুব গুরুত্বপূর্ণ আয়াত, সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের গুণাবলী উল্লেখ করে দিলেন। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। আল্লাহ তাআলা সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। মূলত হেদায়েত প্রাপ্ত তো তারাই, মূলত প্রকৃত মুমিন তো তারাই, মূলত প্রকৃত বিশ্বাসী ব্যক্তি তো তারাই। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে, যাদের কাছে যখন আল্লাহর স্মরণ করা হয়, সঙ্গে সঙ্গে তাদের অন্তরে শান্তি হয়, অন্তর প্রশান্ত হয়। সুবহানাল্লাহ বলেন। আপনাদের অন্তরে কি শান্তি হচ্ছে? আল্লাহ তাআলার আয়াতের কথা, আল্লাহ তাআলার বাণী যখন মানুষের মাঝে শোনানো হয়, আল্লাহ তাআলা বলেন তাদের শান্তি হয়, তারা প্রশান্ত হয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বন্ধুগণ, জেনে রাখো একমাত্র আল্লাহর স্মরণে মুমিনদের অন্তরে শান্তি আসে। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে। আপনার সামনে যখন আমি কোরআনের আয়াতের আলোচনা করব, তখন আপনি শান্তি পাবেন। যদি কোনো ব্যক্তি কাফের হয়ে থাকে, তাহলে তার অন্তরে শান্তি হবে না, মুনাফিক হয়ে থাকলে শান্তি হবে না। আমার বন্ধুগণ, আপনার ভিতর যদি বিশ্বাস থাকে, আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনার অন্তরে শান্তি হবে। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল নাম শুনেছেন? তিনিও আল্লাহর রাসূলের মুখ থেকে কোরআনের বাণী শুনতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরাও আল্লাহর রাসূলের মুখশ্রিত বাণী থেকে কোরআনের আয়াত শুনেছেন। কি বলেন, শুনেন না? আবু বকর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনে তারা ঈমান আরো বৃদ্ধি হয়েছে। অথচ কাফের আবু জেহেল, উতবা, শাইবা, এরা রসুলের আয়াত শুনে, রসুলের মুখ থেকে কোরআনের আয়াত শুনে এদের ঈমান বৃদ্ধি হওয়ার বদলে এদের কুফরি বৃদ্ধি হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে এখানে যদি আপনি খালিস নিয়ত নিয়ে বসেন, তবে আপনার ঈমান বৃদ্ধি হবে। আর আপনার নিয়তের ভিতরে যদি ভেজাল থাকে, আপনার ঈমান বৃদ্ধি হওয়ার বদলে কুফরি বৃদ্ধি হয়ে যাবে। ঠিক কিনা? তাহলে আমাদের অবশ্যই নিয়তকে খালিস করতে হবে, বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি। আমার বন্ধুগণ, এখান থেকে আমরা শিক্ষা পেলাম মুমিনদের আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়, আল্লাহর স্মরণে মুমিন ব্যক্তির শান্তি হয়। অপর এক আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, আচ্ছা সময় শেষ, ঠিক আছে? আমি আপনাদের সামনে যেটুকু আলোচনা করেছি সেটুকু আপনারা আমলে নেবেন, আর আমিও যেন এই আমলে নিতে পারি ইনশাআল্লাহ। বলেন সবাই। আমার বন্ধুগণ, একটা আয়াত আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, সেই হাদিসটা বলে আমি আলোচনা শেষ করে দিব। আল্লাহ তাআলা, রাসূল বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বন্ধুগণ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু